আসসালামু আলাইকুম এসএসসি ক্যান্ডিডেটস। তো কী অবস্থা সবার প্রিপারেশন কীরকম চলতেছে বা হইতেছে কে কীরকম পড়তেছো একটু জানাও আমাদেরকে, কারণ তোমাদের নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি এসএসসি 25 যারা আছে তাদের জন্য। তো তোমাদের হইতেছে আমরা বায়োলজি ফ্রি এক্সামগুলো কন্টিনিউ করতেছি অলমোস্ট শেষের দিকে, অ্যান্ড নেক্সট মান্থে হইতেছে আমরা কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স অ্যাড করার ট্রাই করতেছি। বাট আজকে হইতেছে তোমাদের জন্য আরেকটা সাইট নিয়ে আসছি, যে সাইটটা হইতেছে যে তোমরা এই সাইটটাতে অনেক বেশি পেইন খাও, কারণ হইতেছে তোমাদের যে এক্সামটা সেই এক্সামটাতে হইতেছে তোমার মানে এমসিকিউ সিকিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল। এমসিকিউগুলো তো নিয়ে আমরা অলরেডি কাজ করতেছি, বায়োলজি অলমোস্ট শেষের দিকে, ফিজিক্স কেমিস্ট্রি খুব শীঘ্রই আসবে। বাট সিকিউ যে পার্টটা, সিকিউ পার্টটা নিয়ে তোমরা খুবই বেশি পেইন খাও, ঠিক আছে? সিকিউ নিয়ে তোমরা খুবই বেশি পেইন খাও, তো পেইন খাওয়ার কিছু নাই, সিকিউটা যাতে সহজ হয়, তো সেই জন্যই হইতেছে আজকের এই ভিডিওটা। তো আমরা সহজ করার জন্য আমরা কী করতে পারি, আগে চলো সিকিউয়ের বিষয়টা আমরা কি বুঝি। হ্যাঁ, তো সিকিউতে যে পার্টটা থাকে তোমরা সবাই অলমোস্ট জানোই, বাট আমি জাস্ট ছোটো করে বলি আর কি বিষয়টা। তোমার হইতেছে থাকে ক, খ, গ এবং ঘ, এই চারটা জিনিস থাকে। এই চারটার মধ্যে গ এবং ঘটা আসলে উদ্দীপক থাকে, বা ওই আলোকে লিখতে হয়, ওইটা আসলে তোমার নিজের ব্রেন খাটায় উচ্চতর দক্ষতা বা দক্ষতা ইউজ করে হচ্ছে তোমার এটাই লিখতে হয়। তো এটাতে আসলে নাম্বার গেইন করা খুবই ইজি, জাস্ট ওই টপিক্সটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি গ এবং ঘ ইজিলি অ্যান্সার করতে পারবা। বাট তোমাদের সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় ক এবং খতে, অ্যান্ড ক এবং খ যদি তোমরা মানে অ্যাকুরেটভাবে লিখতে পারো তাহলে হইতেছে তোমরা ক এবং খ থেকেই অলমোস্ট 70% মার্ক কালেক্ট করে ফেলতে পারবা, ঠিক আছে? কারণ হচ্ছে স্যাররা মেইনলি ক এবং খটাই বেশ ভালো করে দেখে, এরপর গ ঘটা আসলে অত পড়ার টাইম কিন্তু স্যারদের হাতে থাকে না, মানে খাতা দেখার সময় অনেকগুলো খাতা দেখতে হয় কিন্তু, তো এতটা টাইম থাকে না। তার মানে যে হিজিবিজি সবই লিখে দেবে বিষয়টা এরকম না, একদম মানে মানে তুমি যতটুকু জানো ওইটার উপর বেস্ট করে গ এবং ঘটা সাজায় লিখবা, ইটস এনাফ। বাট সবচেয়ে ভালো করে যেটা দেখা হয় ক এবং খ, তো ক খ থেকে তোমার মার্কস ডিপেন্ড করে 70% মার্কস, কারণ এটা যত সুন্দর করে গুছায় সাজায় লিখতে পারবা, মানে সঠিকভাবে লিখতে পারবা, তো সেই ক্ষেত্রে তুমি মার্কসটা ইজিলি গেইন করতে পারবা। তো তোমাদের জন্য এখন যে সিরিজটা আমরা নিয়ে আসতেছি সেই সিরিজটা হচ্ছে ক এবং খর উপর। বাট ক এবং খর উপর হলেও আমরা আগে কটা দিব, যদি তোমাদের রেসপন্স পাই সেই ক্ষেত্রে খ দিব। বাট ক দেওয়ার ক্ষেত্রেও আমি তোমাদের রেসপন্সের জন্য ওয়েট করব, ঠিক আছে? তোমাদের রেসপন্সের জন্য ওয়েট করবো, কারণ হচ্ছে আজকে হচ্ছে তোমার 25 তারিখ, 25 ফেব্রুয়ারি 2025। তো আজকে 25 তারিখ থেকে আমি হচ্ছে 1 তারিখ পর্যন্ত তোমাদের রেসপন্সের জন্য ওয়েট করব। এই ভিডিওতে অবশ্যই মানে রিয়াক্ট তো দিবাই, এরপর হচ্ছে কমেন্টেও জানাবা। তো তোমাদের যদি রেসপন্স পাই সেই ক্ষেত্রে আমি হচ্ছে তোমাদের 1 তারিখ থেকে এই ক নিয়ে কাজ করব, ঠিক আছে? তো 1 তারিখ থেকে আমরা ক নিয়ে কীভাবে কাজ করব সেটা বলি তোমাদের। আচ্ছা, তো ক নিয়ে আমরা কীভাবে কাজ করব, ক, এই ক জিনিসটায় আমরা তোমাদেরকে দিব জ্ঞানমূলক কোশ্চেন যেটা সেটা, কিন্তু কীভাবে দিব এবং কোন কোন সাবজেক্টের দিব সেটা আমরা বলি। তোমার হইতেছে বায়ো, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই তিনটা সাবজেক্টেরই ক তোমাদেরকে আমি দিব। কর যে মানে জ্ঞানমূলক যে ইটা সেটা আমি তোমাদেরকে দিব। এখন কিভাবে দিব তোমাদের বায়োতে চ্যাপ্টার আছে হচ্ছে অলমোস্ট 14টা, যেহেতু তোমাদের ফুল সিলেবাস, অ্যান্ড ফিজিক্সের চ্যাপ্টার আছে 14টা, অ্যান্ড কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে হচ্ছে 12টা। তো টোটাল আমরা যদি হিসাব করি 14, 14, 12, তো টোটাল হইতেছে তোমার 40, ঠিক আছে? টোটাল 40টা চ্যাপ্টার হইতেছে তোমাদের এই তিনটা বইয়ে। তো আমি তোমাদের এই কর জন্য টোটাল 40টা পিডিএফ দিব, ঠিক আছে? 40টা পিডিএফ দিব, মানে তোমাদের জন্য কতটা ইফোর্ট দিতেছি জাস্ট চিন্তা করো। তোমরা আমার মানে ডিকোড সায়েন্সের যারা আছো, মানে যারা আমাদেরকে ফলো করতেছো বা হইতেছে আমাদের কাছ থেকে একটু হেল্প আশা করতেছো, আমরা তোমাদের হেল্পের জন্য কিন্তু এগুলো করতেছি, এগুলো সম্পূর্ণ কিন্তু টোটালি ফ্রিতে করতেছি আমরা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমরা এই 40টা পিডিএফ আমাদের মানে কতটা পরিশ্রম দিতে হয়েছে, বা যদি তোমাদের রেসপন্স পাই আমরা আরও বেশি খ নিয়েও কাজ করব। তো সব কিছুই ডিপেন্ড করবে তোমাদের রেসপন্সের উপর। যদি তোমাদের হেল্প হয় সেই ক্ষেত্রে হইতেছে আমরা মানে কষ্ট করতে রাজি আছি, বাট যদি হেল্প না পাও বা তোমরা বা হইতেছে রেসপন্স না করো সেই ক্ষেত্রে আসলে মানে দেওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে? তো আচ্ছা, মানে যেটা বলতেছিলাম, তোমাদের বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির আমরা 40টা পিডিএফ দিব। আলাদা আলাদা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা জ্ঞানমূলক কোশ্চেন থাকবে, যেখানে তোমার কোশ্চেন প্লাস অ্যান্সার,
কোশ্চেনও থাকবে এবং অ্যান্সারও থাকবে, ঠিক আছে? কোশ্চেন এবং অ্যান্সার দুইটাই থাকবে। তো ওই পিডিএফটা আমার মনে হয় যে ওগুলাতে এখন বলতে পারো যে একটা করে পিডিএফে ভাই কয়টা করে কোশ্চেন রাখবেন। এখন ওইখানে কথা হইতেছে আমি কোনো পিডিএফে হয়তো বা 10টা, কোনোটাতে হয়তো বা 15টা, কোনোটাতে হয়তো বা 20টা, এরকম অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যেখান থেকে তোমার 20টার মতো শর্ট কোশ্চেন না দেখে তোমার পরীক্ষা হলে যাওয়া উচিত না। আবার কোনো চ্যাপ্টার থেকে আমি 10টাই রাখবো, কারণ ওই 10টার বেশি আসলে দেখার প্রয়োজন পড়ে না। তো সেই ক্ষেত্রে তোমাদের হইতেছে আমরা মানে কোনটাতে কতগুলো কোশ্চেন রাখবো এটা কোনো ম্যাটার না। ইম্পর্টেন্ট যেই কোশ্চেনগুলোই আমার মনে হবে অ্যান্ড যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা জাস্ট পিডিএফটা একবার দেখলে কোশ্চেনগুলো পড়লেই হইতেছে তোমরা ইজিলিভাবে বুঝা যাবা যে এগুলো ইম্পর্টেন্ট, বা হইতেছে একবার দেখছো পরীক্ষা হলে আসলে ইজিলি লিখতে পারবা। তো তোমাদের জন্য আশা করি খুব বেশি হেল্পফুল হবে এই ভিডিওটা। অ্যান্ড হইতেছে তোমরা যদি এগুলো কালেক্ট করতে পারো, নিতে পারো, তো আমাদের পেজ থেকে এই সিরিজটা আমরা চালাবো ডিকোড সায়েন্স পেজ থেকে। বাট তোমাদের রেসপন্সের উপরে কিন্তু আমি বারবার বলতেছি, কারণ তোমাদের যদি হেল্প না হয় বা তোমরা যদি রেসপন্স না করো, তাহলে অযথা আমি ধরো কষ্ট করি 40টা পিডিএফ বা ধরো খর জন্য আরও 40টা পিডিএফ, তারপরে হইতেছে তোমাদের বায়োলজি এক্সাম নিলাম, এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি নিতে চাইছি। আসলে তোমাদের জন্য মানে ফ্রিতে এত কিছু দিতেছি, তারপরে যদি তোমরা হেল্প না পাও বা যে আমার কিছু রেসপন্স না করো, তাহলে আসলে বিষয়টা খুবই খারাপ লাগার। তো বুঝতে পারছি ভাইয়ারা। তো আসলে এই জিনিসটাই তোমরা একটু রেসপন্স করবা। অ্যান্ড আরেকটা কাজ, আমাদের এই যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওতে তো থাকবে ভিডিওর কমেন্টে, অ্যান্ড হইতেছে তোমরা পাবা, মানে আলাদাভাবে আমরা পেজ থেকে পোস্ট করে দিব, একটা লিঙ্ক পোস্ট করব। সেই লিঙ্কে যেভাবে তোমরা এক্সাম দাও ওই এক্সামের মতো এরকম একটা লিঙ্ক থাকবে। তো ওই লিঙ্কে তোমরা কী পাবা সেটা একটু বলি। আচ্ছা, সেই লিঙ্কে তোমরা কি পাবা? তো সেই লিঙ্কে তোমরা যা পাবা সেটা হইতেছে ওইখানে তোমার নাম, স্কুলের নাম, থানা, জেলা, মানে এরকম যে মানে বেসিক কিছু কোশ্চেন থাকবে ওইখানে। তো এগুলো তোমরা পূরণ করবা। তো যেমন ধরো তোমার নাম দিলা, স্কুলের নাম, থানা, জেলা, তারপরে হইতেছে তোমার কোন পছন্দের সাবজেক্ট কোনটা। তো এরকম কিছু কোশ্চেন আমরা রাখছি যেগুলো দেখলে, অ্যান্ড শেষে দেখবা যে শেষে একটা সেকশন আমরা রাখছি যেখানে হচ্ছে যে তোমার যদি কোনো মতামত থাকে তো তুমি সেইখানে আমাদের কাছে তোমাদের মতামতটা জানাতে পারবা, ঠিক আছে? আর নেক্সটে কী চাও তোমরা সেটা ওইখানে জানাতে পারবা। তো ওই লিঙ্কটাতে ঢুইকা হচ্ছে তোমরা এগুলো একটু কাইন্ডলি পূরণ করে দিবা। তো পূরণ করলে আমরা আসলে বুঝবো যে তোমরা মানে আগ্রহ দেখাইতেছো এই সিরিজটার প্রতি, বা হইতেছে আমাদের পেজ থেকে যে এগুলো আমরা ফ্রিতে করতেছি তোমাদের জন্য, এগুলোতে তোমরা ইন্টারেস্ট, মানে এটা দিয়ে তোমরা আমাদের ডিকোড সায়েন্সের মেম্বার হইতে পারবা। বুঝা গেছে? তো এই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ফর্মটা যদি পূরণ করো, তাহলে হইতেছে তোমরা মানে SSC 25 যারা, তারা হইতেছে আমাদের ডিকোড সায়েন্সের মেম্বারশিপ পাওয়া যাবা। অ্যান্ড তোমরা হইতেছে আমাদের মানে এক্সামের আগ পর্যন্ত, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটাতে মানে আমি চাই আমার কাছ থেকে যারা গাইড নিতেছো বা হইতেছে আমার সাজেশন যারা নিছো, আমি তো তোমাদের সাজেশন দিছি, তোমরা জানো, এই তোমাদের ফিজিক্স দিছি, কেমিস্ট্রি দিছি, বায়োলজি দিছি, অ্যান্ড হইতেছে জেনারেল ম্যাথও দিছি। তো সেই ক্ষেত্রে হইতেছে তোমরা মানে যারা উপকার পাইতেছো তারা হইতেছে মেম্বারশিপটা নিয়ে রাখো, ফর্মটা পূরণ করে রাখো। তো আশা করি একদম এক্সামের আগের দিন পর্যন্ত যে কোনো হেল্প তোমরা আমাদের ডিকোড সায়েন্স থেকে পেয়ে যাবা। তো এটাই ছিল তোমাদের জন্য। তো এই সিরিজটা নিয়ে আমি খুবই আশাবাদী, আশা করতেছি এই সিরিজটা তোমাদের খুব বেশি হেল্পফুল হবে। অ্যান্ড যেহেতু তোমরা মানে সিকিউতে অনেক বেশি মানে পেইনে পড়ো আর কি, তো অনেক বেশি পেইনে পড়ো এবং খতে বিশেষ করে। তো এই জন্য হইতেছে আমার এই উদ্যোগটা। 40টা PDF মেক করা কিন্তু ভাইয়া মানে চারটেখানি কথা না, বইগুলো দেখতে হয়েছে, ওগুলো থেকে কোশ্চেনগুলো কালেক্ট করতে হয়েছে, অ্যান্সার কালেক্ট করতে হয়েছে, অ্যান্ড ওগুলো PDF বানাইতে হয়েছে। তো অনেক কিছু করতে হয়েছে তোমাদের জন্য। এরপরও আমি চাই যারা মানে আমাদের পেজের সাথে যুক্ত আছে তাদের একজনের যাতে এই 3টা সাবজেক্টে অন্তত A+ মিস না যায়। তো আশা করি তোমরা আমাদের রুটিনটা ফলো করবা। আর তোমাদের এই 40টা PDF আমি একদিনে দিব না, একদিনে দিলে হইতেছে তোমরা আসলে মানে ইজিলি পড়তে পারবা না, হ্যাঁ সময় লাগবে তোমাদের পড়তে। তো আমি এটা করব মানে প্রতিদিন 40টা যদি মানে PDF হয়, সেই ক্ষেত্রে আমি তোমাদের 20 দিন সময় নিব, মানে ডেইলি 2টা করে PDF দিব, একটা সকাল 10টায় দিব, একটা বিকাল 5টায় দিব। তো সকাল 10টায় যেটা দিব ওটা দুপুরের মধ্যে যে কোনো টাইমে PDFটা নিয়ে তুমি পড়ে ফেলবা। তারপরে যে বিকাল 5টায় যেটা দিব সেটা হচ্ছে তুমি রাতে বা সন্ধ্যার পরে যখন পড়ে ফেলবা। মানে এইভাবে যদি প্রিসাইজলি পড়ো, অন্য সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে। তো এইভাবে যদি তোমরা একটু মানে
একবার দম বেশি না পড়ে ডেইলি রেগুলার যদি মানে প্রতিদিনের পড়া যদি প্রতিদিন শেষ করো তাহলে হইতেছে তোমাদের জন্য মানে খুবই ইজি হয়ে যাবে, এক্সামের দিন যায় দেখবে যে সবই পারতেছি। তো এই কথাই তো তোমাদের জন্য এই সিরিজটা আনছি, আশা করি খুব বেশি হেল্পফুল হবে তোমাদের। অ্যান্ড তোমরা একটু রেসপন্স করো, এই ফর্মটা যে লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্টে পাবা, আশা করি সেটা তোমরা পূরণ করবা। অ্যান্ড হইতেছে তোমরা রিয়াক্ট দেওয়ার মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে যেভাবে হোক তোমরা একটু জানাবা যে এই সিরিজটা আসলে তোমরা চাও কি না, বা এক্সামগুলো দিছো হেল্প হয়েছে কি না, বাট নেক্সটে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি এক্সামগুলো চাও কি না। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের জন্য, বেস্ট অফ লাক।